মদ পান করে তালাক দিলেও তালাক হয়ে যাবে। তো বলছে হুজুর এবার উপায়? ও তো আবার চাচ্ছে ওই স্ত্রীকে আবার চাচ্ছে। আমি বললাম বাবা, ইদ্যতন্ত্রে আর একজন পুরুষের সঙ্গে বিয়ে দিতে হবে, শর্ত হচ্ছে সেই পুরুষের সঙ্গে সহবাস করবে। আবার ও তালাক দিলে ইদ্যতন্ত্রে এই পুরাতন স্বামী যদি ফিরে পেতে চায় তাহলে হবে, একটু ঘুরে গিয়ে আসতে হবে। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে লম্বা জামা গায়ে দিয়ে থানায় যাওয়া যায়, কোর্টে যাওয়া যায়, রাইটার্স বিল্ডিং এ যাওয়া যায়, মদের দোকানে যাওয়া যাবে না। নবীর সুন্নাত বাস্তবে আমল করলে আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। জোরে বলুন, জোরে বলুন। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে লম্বা জামা গায়ে দিয়ে থানায় যাওয়া যায়, কোর্টে যাওয়া যায়, রাইটার্স বিল্ডিং এ যাওয়া যায়। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে লম্বা জামা গায়ে দিয়ে বেশ্যাখানায় যাওয়া যাবে না। আমি যদি মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে লম্বা জামা গায়ে দিয়ে আমি যদি সোনাগাছির বেশ্যাখানার ভিতরে ঢুকে যাই, বেশ্যারা আমায় বলবে চাচা এখানে এসেছেন কেন চাচা, বেরিয়ে যান। পতিত যদি দেখতে পায় বেশ্যাবৃত্তি করার 7 জনমের মতো মিটিয়ে দেবে। আর তুমি নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কোন পোশাক নিয়ে যদি যাও, ওরা তোরে আদর করে ডাকবে, তুই আমার কাছে আয়, রেট কম আছে। নবীর আদর্শ বাস্তবে রূপ দিলে আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। আজকে নবীর আদর্শ আমাদের ভিতরে কোথায়? রাগ করছেন নাকি? বাস্তব বলছি না অবাস্তব বলছি? নবীর আদর্শ কোথায়? আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআত শাহীদ। আল্লাহ নবী বললেন আখিরি জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, আখিরি জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। এই জমানায় নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি আমরা জিন্দা করতে পারি, 100 শহীদের কি পাওয়া যাবে? আমাদের দ্বারা জিন্দা হয় না কবর হয়? কথা বলে না। আমরা কি জিন্দা করি না কবর দিই? আহারে, ওই যে আল্লাহ পাক বলেছেন আমাকে পেতে গেলে আমার নবীর কি করো? তাবেদারি, 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 তাবেদারি। তাবেদারি কাকে বলে? অনুসরণ কাকে বলে? আপনাদের মসজিদের ইমামকে আমি অনুসরণ করি, তার মানে আপনাদের মসজিদের ইমাম যেভাবে কথা বলেন আমি ওইভাবে কথা বলি, ইমাম যেভাবে আহার করেন আমি ওইভাবে আহার করি, ইমাম যেভাবে পথ চলেন আমি ওইভাবে পথ চলি, ইমাম যেভাবে ঘুমান আমি ওইভাবে ঘুমাই, ইমাম যেভাবে পান করেন আমি ওইভাবে পান করি। এর নাম কি? এর নাম অনুসরণ। ইমাম যায় ডাইনে আমি যাই বাঁয়, এর নাম কি? বিরোধিতা। আমাদের দ্বারা অনুসরণ হয় না, বিরোধিতা হয়। বিরোধিতা বেশি হয়। আবার বলতেছি নবীরে ভালোবাসি। আমাকে যেন ভুল বুঝবেন না। ছোট্ট একটা সুন্নাতের কথা বলি, ছোট্ট একটা সুন্নাতের কথা বলি, বাবা পারলে আমল করবেন। ছোট্ট একটা সুন্নাতের কথা বলি। আমরা জলসা জুলুসে আসলে
আমাদের যখন খেতে দেয়, নাস্তা দিক আর ভাত দিক যাই দিক, ওই পেয়ালার নিচে আর একটা কিছু পেতে দেয়, ওটার নাম কি? কমিটির ছেলেরা যখন আমাদেরকে কিছু দেয়, যখন ওই দাস্তারখান বিছিয়ে দেয়, আমরা তখন হাসি, আমি তখন হাসি, হ্যাঁ আল্লাহ রে আলহামদুলিল্লাহ তোর হুজুররা এই আমলগুলো করে। কিন্তু যারা দিচ্ছে খবরলে দেখেন কে জান, ওরা কথা বলে না, ওরা কি? তার মানে ওদের বক্তব্য, হুজুর তোমরা বাঁচো, আমরা। আরে আল্লাহর কোরআন বলছে কু আনফুসাকুম ও আহলিকুম নার, আল্লাহর কোরআন বলছে আগে নিজে বাঁচ তারপরে অপরে বাঁচা, আর ও বলতেছে হুজুর আগে তোমরা বাঁচো, বাদ মে হাম দেখ লুঙ্গা। এই যে মাথায় টুপি দিয়েছেন এটা কি? এই যে আমার গায়ে যে জামা আছে এটা কি লেবাস? একটু বলুন বলুন, কি লেবাস এটা? ওই যে মুখে দাড়ি রেখেছেন, আপনি যদি খাওয়ার সময় নবীর সুন্নাত আদায়ের উদ্দেশ্যে ওই দাস্তারখানটা যদি বিছিয়ে নিতে পারেন, আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায় আমলে আমার আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। নবী সুন্নাত আদায়ের উদ্দেশ্যে মাথায় যদি টুপিটা দেওয়ার অভ্যস্ত করতে পারেন, আল্লাহ পাক আপনার নামায় আমলে 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। আমি অনেককে বলেছি বাবা সারা জীবন শুনলি, এবার একটু মাথায় টুপি লাগা। সারা জীবন শুনলি, এবার একটু সুন্নতি লেবাসটা পর। সারা জীবন শুনলি, এবার একটু মুখে দাড়ি রাখ। ওরা উত্তর দিচ্ছে হুজুর মাথায় টুপি রেখে, মাথায় টুপি লাগিয়ে মুখে দাড়ি রেখে লম্বা জামা গায়ে দিয়ে সব জায়গায় যাওয়া যায় না। ওদেরকে বলছি তোরা তো সারা জীবন বাবা তোরা তো ওয়াজ শুনেছিস, এবার একটু মাথায় টুপি দিয়ে অভ্যস্ত হ, একটু মুখে দাঁড়ি রাখ, আর পারলে একটু সুন্নতি লেবাস পর। তোরা আমাদেরকে উত্তর দিচ্ছে কি? মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়ি রেখে সুন্নতি লেবাস পরে সব জায়গায়। আমি বলেছি খোকা তুই ঠিকই বলেছিস। এই এখন যেন খোকা চট যেন এখন যেন বিশ্ববানা, এর ভিতরে অনেক জায়গা আছে, চটকান থাক। তো বলছে হুজুর ওই মাথায় টুপি দিয়ে আর অত বড় দাঁড়ি রেখে আর অত বড় জামা পরে সব জায়গায় যাওয়া যায় না। কিন্তু কোন জায়গায় যাস? তো বলছে হুজুর থানায় যেতে হয়, কোর্টে যেতে হয়, রাইটার্স বিল্ডিং এ যেতে হয়। আচ্ছা এই যে কটা জায়গার নাম বলেছে, আমি যদি এই পোশাকে যাই ওর তুলনায় আমি সম্মান বেশি পাবো না কম পাবো? বলুন বলুন। আমি বলেছি খোকা তুই ঠিক কথা বলেছিস, মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়ি রেখে লম্বা জামা গায়ে দিয়ে সব জায়গায় যাওয়া যাবে না, ঠিকই বলেছিস, তবে তোর ব্যাখ্যা আলাদা, আমার ব্যাখ্যা আলাদা। আমি বলেছি বেটা মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে লম্বা জামা গায়ে দিয়ে থানায় যাওয়া যাবে, কোর্টে যাওয়া যাবে, রাইটার্স বিল্ডিং এ যাওয়া যাবে, তাসের আড্ডায় বসা যাবে না। আজ পর্যন্ত কাউকে এই পোশাকে তাস খেলতে দেখেছেন? কত বলেন? মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে লম্বা জামা গায়ে দিয়ে থানায় যাওয়া যায়, কোর্টে যাওয়া যায়, রাইটার্স বিল্ডিং এ যাওয়া যায়। মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে লম্বা জামা গায়ে দিয়ে মদের দোকানে যাওয়া যাবে না। আমি যদি মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে লম্বা জামা গায়ে দিয়ে মদের দোকানে যদি লাইন দিই, দোকানদার আমার বলবে চাচা আপনি চলে যান, লাইন থেকে সরে দাঁড়ান চাচা। প্রতীক যদি দেখতে পায় মদ বিক্রি করার স্বাদ আমার জনমের মতো মিটিয়ে দেবে। নবীর আদর্শ দূরে রেখে দিয়ে অন্য কারণ নোংরা নীতি নিয়ে তুই দোকানে লাইন দিবি,
তোরে এক বোতলের জায়গায় আদর কোণে তোরে 3 বোতল গেলাবে। ঠিক বলেছি না ভুল বলেছি? আজকের এই মুসলমান মদ খাচ্ছে না খাচ্ছে না? কথা বলেন না কেন আপনারা? টানতেছে না। ও তো পুরো পানির মতন চালাচ্ছে। পানি। আমাদের কাছে অনেক ফতোয়া আসে, ফতোয়া ওই মুম্বাই থেকে ফোন করছে, হায়দ্রাবাদ থেকে ফোন করছে, আহমেদাবাদ থেকে ফোন করছে। ওসব বাঙালি ছেলেরা সব আছে তো সব জায়গায়। তো বলছে হুজুর আমার এক সাথী ভাই মদ খেয়ে এসে ও বাড়ি এসে বিবিরে 3 তালাক দিয়েছে, হুজুর তালাক হবে? আচ্ছা ফতোয়াটা আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, একটু বলেন তো। আপনারাও তো কম বড় মুফতি না। এখন যদি ফতোয়া ফারাজের দরকার হয় ফুরফুরা শরীফে যাবেন না, মুফতি সাহেবের কাছে যাবেন না, বড় কাগজে বায়ান লিখে এলাকার যেখানে বড় চার দোকান আছে মাল ফেলে দেবেন। এই চার দোকানে মুফতি থাকে না? কথা বলে না। এখানে ওয়াজ হচ্ছে, এই ওয়াজের তাফসীর হবে কালকের ফজরের নামাজের পরে চার দোকানে। শাহনুর আলম এই বলেছে, ওই বলেছে, উই বলেছে। তুই যদি এত বড় মুফতি হবি তো আমাকে দাওয়াত করেছিস কেন? তুই ওয়াজ কর। ফতোয়াটা দেন তো। ওই মদখোর যদি মদ খেয়ে বিবিরে তালাক দেয়, তাও দিয়েছে 3 তালাক, ও তালাক হবে না হবে না? হবে না। আচ্ছা এই হবে না আর পক্ষে একটা দলিল দেন তো। মানে আপনি কোন কারণবশত বলছেন? ও এখন নেশা অবস্থায় আছে। আচ্ছা হওয়ার পক্ষে কেউ আছে? বলুন আপনার দলিল দেন। আমার মুরব্বী বলতেছে ও নেশা করলে কেন? না আসলে তা না, আপনি যেটা বলেছেন ওইটাই ঠিক হবে, তবে দলিলটা আমি দিচ্ছি। চলুন তার আগে একটু মদিনার থেকে ঘুরে আসি। মদিনায় যেতে মন চায় না? আল্লাহ আমাকে 3 বার নিয়ে গেছে, আবার মনটা তড়পাচ্ছে। চলুন তো একটু ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ আরো জোরে। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ। আচ্ছা ভাই, আমার ওই ভাই বলেছেন নেশা অবস্থায় আছে, আর এই ভাই বলেছেন ও নেশাটা করলে কেন? আচ্ছা আজ পর্যন্ত কোনো মদখোর মদ খেয়ে ও শালিরে তালাক দিয়েছে কোনোদিন তোমরা শুনেছেন? যে শালি তোরে 3 তালাক দিলাম, কথা বলুন না, শোনেননি? তাহলে ওর যদি মদ খেয়ে যদি নেশা অবস্থায় থাকে, তালাক যে বউরে দিতে হয়, এই জ্ঞানটা কোথা থেকে আসলে? তালাক যে বউকে দিতে হয়, এবং দিয়েছে কত তালাক বলেছি? 3 তালাক। ও জানে 3 গিয়ার মারলে বাগান সাফ। ওর হুঁশ যদি না থাকবে তো এখানে ও যে বউরে তালাক দিতে হয় আর 3 তালাক দিলে বাগান সাফ হয়, এই গানটা কোথা থেকে আসলো? আজ পর্যন্ত তো শুনিনি যে মদ খেয়ে টলতে শালির কাছে গিয়ে বলতে শালি 3 তালাক মারলাম। আজ পর্যন্ত তো শুনিনি যে মদ খেয়ে শাশুড়ির কাছে গিয়ে বলতেছে শাশুড়ি মা 3 তালাক মারলাম। যত জায়গা থেকে রিপোর্ট পাচ্ছে সব তালাক মারতেছে ওই জায়গায়। কোথায়? বউর কাছে। তার মানে যাক বাবা, শেষ কথা বলে দেই, মদ পান করে তালাক দিলেও তালাক হয়ে যাবে। তো বলছে হুজুর এবার উপায়? ও তো আবার চাচ্ছে ওই স্ত্রীকে আবার চাচ্ছে। আমি বললাম বাবা, ইদ্যতন্ত্রে আর একজন পুরুষের সঙ্গে বিয়ে দিতে হবে। শর্ত হচ্ছে সেই পুরুষের সঙ্গে সহবাস করবে।
আবার ও তালাক দিলে ইদ্যতন্তে এই পুরাতন স্বামী যদি ফিরে পেতে চায় তাহলে হবে, একটু ঘুরিয়ে আসতে হবে। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে লম্বা জামা গায়ে দিয়ে থানায় যাওয়া যায়, কোর্টে যাওয়া যায়, রাইটার্স বিল্ডিং এ যাওয়া যায়, মদের দোকানে যাওয়া যাবে না। নবীর সুন্নাত বাস্তবে আমল করলে আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। জোরে বলুন, জোরে বলুন। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে লম্বা জামা গায়ে দিয়ে থানায় যাওয়া যায়, কোর্টে যাওয়া যায়, রাইটার্স বিল্ডিং এ যাওয়া যায়। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে লম্বা জামা গায়ে দিয়ে বেশ্যাখানায় যাওয়া যাবে না। আমি যদি মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে লম্বা জামা গায়ে দিয়ে আমি যদি সোনাগাছির বেশ্যাখানার ভিতরে ঢুকে যাই, বেশ্যারা আমায় বলবে, চাচা এখানে এসেছেন কেন চাচা, বেরিয়ে যান। পতিত যদি দেখতে পায় বেশ্যাবৃত্তি করার 7 জনমের মতো মিটিয়ে দেবে। আর তুমি নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কোন পোশাক নিয়ে যদি যাও, ওরা তোরে আদর করে ডাকবে, তুই আমার কাছে আয়, রেট কম আছে। নবীর আদর্শ বাস্তবে রূপ দিলে আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। আরো জোরে বলুন। আবার বলছি, আল্লাহ পাক বলেছেন আমাকে পেতে গেলে কার তাবেদারি করো? নবীর তাবেদারি করো। নবীর। আচ্ছা ভাই, আমাদের কি মন চায় না যে নবীর সঙ্গে জান্নাতে থাকবো? তাও কথা বলে না। আল্লাহ রসুল বলেছেন আদ-দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আল্লাহর কাছে যখন দোয়া চাইবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে ওই জান্নাত দেবেন যে জান্নাতে আমার নবী থাকবে। একটু বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে ওই জান্নাত দেবেন যে জান্নাতে কে থাকবে? আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জমানে বলে গেলেন, মান আব্বা সুন্নতি ফাকাদ আব্বানি ওয়া মান আব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, মান আব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আব্বানি, ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। ওয়া মান আব্বানি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। আমি আল্লাহ নবী বলছি, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবে। হ্যাঁ, নবীর আদর্শ বাস্তবে রূপ দিলে আল্লাহ আল্লাহ রসুল কি হন? বলুন বলুন। খুশি হন। ইজ্জত সম্মান কমান না বাড়ান? বাড়িয়ে দেন, বাড়িয়ে দেন। আল্লাহ ইজ্জত সম্মান, বাবা লাফাকলা অহংকার করছি না, আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায়। আমাদের মতন জানোয়ারের পেশাব করার পানি নিয়ে কমিটির ছেলেরা ছোটে। আমাদের মতন জানোয়ার, আমার মতো জানোয়ার পেশাবের পানি নিয়ে কমিটির ছেলেরা বদলা নিয়ে ছোটে। সম্মান কিনতে পাওয়া যাবে? কে দিয়েছে? অতুইজ্জু মান তাশাউ অতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হলো। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হলো। আপনারা জানাজা নামাজে গেছিলেন? গেছিলেন কারা কারা? একটু হাত তোলেন তো। আচ্ছা, কত লক্ষ মানুষ হয়েছিল কম বেশি? 30 লক্ষ মানুষ। আমি বাদ দিলাম, ওর থেকে 10 বাদ দিলাম।
20 লাখ বাদ দিলাম 20 10 লাখ মানুষ। এই 10 লাখ মানুষ সবাই কি মেজে হুজুরের মুরিদ? কথা বলুন, কথা বলুন না। পাগলের মতো ছুটেছে কেন? যে বান্দা আল্লাহ আল্লাহ রসুলের হয়ে যায়, আল্লাহ পাক ওই বান্দার মোহাব্বত তার অন্য বান্দাদের কলিজায় পয়দা করে দেয়। একটু সুবহানাল্লাহ বলুন। তাই সব পাগলের মতো ছোটে, পাগলের মতো, শুধু একটু মুখটা দেখবে তাই, শেষবারের মতো। আল্লাহর ওলি খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের পীর উসমান কারুনি রহমাতুল্লাহ আলাইহি, নবীর আদর্শ বাদ দিয়ে পীর হওয়া যায় না, নবীর সুন্নাত বাদ দিয়ে পীর হওয়া যায় না, নবীর সুন্নাত বাদ দিয়ে আল্লাহর মাহবুব বান্দা হওয়া যায় না। খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, পীর উসমান কারুনি রহমাতুল্লাহ আলাইহি দুইজন একই সঙ্গে হজ পাকে যাচ্ছেন, মক্কা শরীফে যাচ্ছেন, আল্লাহর খানায় তো কাবা তোয়াফ করবে। ও আমার ভাইরা, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, পীর উসমান কারুনি রহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে চলে গেলেন, আল্লাহর খানায় কাবা তোয়াফ করলেন, মাকামে ইব্রাহিমের নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফা অবস্থান করে মক্কা থেকে হজের কাজ সমাধা করে মদিনা শরীফে যাচ্ছেন আল্লাহ নবীর মাজার জিয়ারতের জন্য। আল্লাহ নবী বললেন, মানজারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা দারানি ফি হায়াতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা যেন আমি রাসূলুল্লাহ আমার জীবিত অবস্থায় আমার সঙ্গে মোলাকাত করে গেল। আল্লাহ নবী বললেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি আমাদের কঠিন মুসিবতের সময় ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা আমি রাসূলুল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে গেল।